সাথে মস্কারি শুরু করে দিয়েছে। এই সরকারকে আমরা দীর্ঘ অনেক দিন যাবত দাবি জানাচ্ছি। 2009 সাল থেকে আমাদের দাবি শুরু হয়েছে, যদি এই ব্লকেট কর্মসূচির বিনিময়ে সরকার আমাদেরকে জানা না দেয়, আমরা রক্তের বন্যা ভাসিয়ে দিব। আমরা আজকে শুধু রেল ব্লক করেছি, আগামীকালকে নৌপথ ব্লক করব। যদি এরপরও সরকার আমাদেরকে জেলা হিসেবে ঘোষণা না করে, এর পরের রবিবারে আমরা এট এ টাইম 3টা পথ ব্লকিং এর মাধ্যমে কঠিন থেকে কঠিন কর্মসূচি ডাক দিব ইনশাআল্লাহ। পরিবেশে আপনারা কি আমাদের সাথে আছেন? আমাদের সাথে অলরেডি আশুগঞ্জবাসীরা যোগ দিয়েছে এবং রায়পুরাবাসী, কুলিয়ারচরবাসীরাও যোগ দিবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, ইতিমধ্যে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করেছি। যেহেতু আপনারা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে কিছু জানান নাই, তাই আমরা গতকালকে সড়ক পথে অবরোধ করেছিলাম, আজকে রেলপথে এবং আগামীকালকে নৌপথে অবরোধ করব। যতদিন না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে, আমরা এই ভৈরববাসী আমাদের যেই দাবির জন্য যা যা করা দরকার, সড়ক পথ, রেলপথ এবং নৌপথ, 3 পথ একসাথে আমরা ব্লকেট দিয়ে রাখবো অনির্দিষ্টকালের জন্য। তাই আমি অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করতে চাই বা অনুরোধ করতে চাই যে আমাদের দাবি আপনারা অতি শীঘ্রই মেনে নেন, না হলে আমরা এর থেকে কঠোর অবস্থানে যেতে রাজি আছি। ভৈরববাসীর দীর্ঘ বছরের অনেক দাবি ভৈরব জেলা বাস্তবায়নের লক্ষ্যে গত 12 অক্টোবর থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আসছি আমাদের ভৈরব জেলা বাস্তবায়ন করার জন্য। আমরা দাবি জানিয়ে আসছি আমাদের যে 2009 সালে যে গেজেট প্রকাশ করা হয়েছিল, সেই গেজেটের আলোকে আমাদের ভৈরবকে জেলা বাস্তবায়ন করার জন্য। কিন্তু এই অন্তর্বর্তীকালীন যে সরকারের যে জনপ্রশাসন মন্ত্রণালয়গুলো, কোনো মন্ত্রণালয় আমাদের এই ভৈরবের যৌক্তিক দাবিটাকে তারা আমলে নিচ্ছে না। কয়েকটি জেলার মিলন কেন্দ্র ভৈরব শহর এবং ভৈরব উপজেলা ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, গুরুত্বপূর্ণ উপজেলা। আমরা ভৈরববাসীর দীর্ঘদিনের একটা দাবি যে ভৈরবকে জেলা ঘোষণা করা হোক। ভৈরব পৌরসভার পক্ষ থেকে এই আন্দোলনকে আমরা স্বাগত জানাই এবং এই আন্দোলনের সাথে আমরা সবাই সম্পৃক্ত আছি। এই আন্দোলন বাস্তবায়ন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব এই জেলা বাস্তবায়ন আগ পর্যন্ত। তবে শেষ পর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে যে পাথর চোরাচুরি হইল, এটার পক্ষে আমরা না, এবং এই আন্দোলনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমরা চাই শান্তিপ্রিয়ভাবে এই জেলা বাস্তবায়নের জন্য যত কিছু করা আমরা তাই করব। আপনারা তো দেখলেন যে একটা দাবি নিয়ে তারা গণতান্ত্রিক দেশে দাবি নিয়ে একটা আন্দোলন করছিলেন। আমরা আপনার এই স্থানীয় রাজনৈতিক নেতা এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ, বেঙ্গল পুলিশ, আমরা তারপরে RNB সবাই মিলে সুন্দরভাবে গাড়িটা রিলিজ করতে সক্ষম হয়েছি।